প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলা হবে তা হলো আমাদের রিসার্চ রিজেকশন। তো সাম্প্রতিক সময়ে আমরা যারা গবেষণা করে থাকি, এই গবেষণাপত্র প্রকাশ করতে চাই, তাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেস্ক রিজেকশন। আমরা মাসের পর মাস কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি জার্নালে যখন আমাদের গবেষণাপত্র প্রকাশ করতে যাই, তারা কোনো রকম রিভিউ দেওয়া ছাড়াই আমাদের গবেষণাপত্রটি তারা রিজেক্ট করে দেয়। কিছু স্বনামধন্য সম্পাদক একটা গবেষণাপত্র প্রকাশ করেছেন, হাউ টু ডেভেলপ রিসার্চ আর্টিকেল অ্যান্ড অ্যাভয়েড ডেস্ক রিজেকশন। এরকম একটি আর্টিকেল তারা প্রকাশ করেছেন, যার মাধ্যমে আমাদের যে ডেস্ক রিজেকশন হয়, কেন হয় এবং কিভাবে আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি, এই জন্য তারা কিছু নির্দেশনা দিয়েছে। আমি আপনাদের সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম পর্যায়ে আসে ডেস্ক রিজেকশনটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। প্রথম পর্যায়ে যে বিষয়টি আসে তা হলো আমাদের স্কোপ অ্যান্ড পারপাস অফ দ্য জার্নাল। আমরা যে জার্নালে গবেষণাপত্রটি প্রকাশ করতে চাই, সেই জার্নালের আমাদের স্কোপ অ্যান্ড পারপাস অফ দ্য জার্নাল, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যে রিসার্চটা করেছি, আমাদের যে গবেষণাপত্র আছে, সেই জার্নালের স্কোপের সাথে মিলতেছে কিনা অ্যান্ড আমাদের যে জার্নালের উদ্দেশ্য তার সাথে মিলতেছে কিনা। তো প্রথম পর্যায়ে তারা দেখে যে আমাদের রিসার্চ, আমাদের গবেষণাপত্রের স্কোপ মিলতেছে কিনা এবং পারপাসটাও মিলতেছে কিনা। এই ব্যাপারটা আপনারা প্রথমেই খেয়াল রাখবেন, না হলে কিন্তু তারা প্রথমেই দেখার মাত্রই আপনার পেপারটা রিজেক্ট করে দেবে। পরবর্তীতে যে বিষয়টা আসে, যদি আপনি স্কোপ অ্যান্ড পারপাসে পাস হয়ে যান, পরবর্তীতে আপনার বিষয়টা আসে যে আমাদের রাইটিং কোয়ালিটি কিভাবে কাজ করে। তো রাইটিং কোয়ালিটির মধ্যে 3টি স্টেপ মোটামুটি তারা উল্লেখ করেছে। অ্যাকুরেসি অফ ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা থাকতে হবে অ্যাকুরেটলি। আপনার লজিক্যাল স্ট্রাকচার, আপনার যে গবেষণাপত্রের আছে তার স্ট্রাকচারটা খুবই স্ট্যান্ডার্ড হতে হবে, তাদের ক্যাটাগরাইজ অনুযায়ী হতে হবে। আপনার ক্লিয়ার একটা প্রেজেন্টেশন থাকতে হবে, যেমন আমরা ইন্ট্রোডাকশনটা খুব সিকোয়েন্স আকারে লিখব। আমাদের ম্যাথোলজি থাকতে পারে, লিটারেচার রিভিউ থাকতে পারে, রেজাল্ট থাকতে পারে, আমাদের কনক্লুশন থাকতে পারে। এগুলো আমরা খুব ক্লিয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে দিয়ে দেব। এখন যে রাইটিং অফ কোয়ালিটি, এই রাইটিং অফ কোয়ালিটির মধ্যে আমাদের বিষয়গুলো দেখতে হবে যে আমরা আমাদের মূল বিষয়গুলো, আমাদের যে অবজেক্টগুলো, এগুলোকে আমরা ডিফাইন করতে পারতেছি কিনা। আমাদের স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে, আমাদের প্রেজেন্টেশনটাও ঠিক রাখতে হবে। এছাড়া কিন্তু আমাদের রাইটিং যে কোয়ালিটি, এগুলো যদি ফুলফিল না হয়, তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে যে আমাদের গবেষণাপত্রের রাইটিং ঠিক নেই, স্ট্রাকচার ঠিক নেই, লজিক্যাল, আমরা যে মূল বিষয়বস্তু তাদের বোঝাতে চাচ্ছি যে লজিক্যাল স্ট্রাকচার, ওটা ঠিক নেই। এই জন্য তারা আগ্রহ হারিয়ে ফেলে যে এটার মধ্যে যে নতুনত্ব যে ভাব, এটা আমরা তাদেরকে বোঝাতে হবে যে আমার এখানের মধ্যে নতুন কিছু আছে যা আমি এটা প্রকাশ করতে চাই। তো এজন্যই তারা যদি এগুলো খুঁজে না পায়, তাহলে তারা ডেস্কের মধ্যেই প্রথমেই বাদ দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে এসে যে আমাদের যে টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, তো আমাদের গবেষণাপত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের গবেষণাপত্রটির টাইটেলটা আমরা খুব সুন্দরভাবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা টাইটেল সংগ্রহ করব, যাতে আমাদের প্রকাশনাটির গুরুত্বপূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে, যাতে আমরা কোনো সম্প্রদায়ক আমাদের টাইটেলটা দেখে তারা গবেষণাপত্রের একটা সাধারণ বোঝার ক্ষমতা রাখতে পারে। এবং পরবর্তীতে আছে আমাদের অ্যাবস্ট্রাক্টটা খুব সুন্দরভাবেই আমাদের লিখতে হবে। আমাদের পুরো গবেষণার বিষয়বস্তু তুলে ধরা হয়, যেমন আমরা কি অবজেক্ট বের করতে চাচ্ছি, আমাদের ফাইন্ডিংস কি, আমাদের রেজাল্ট কি, এবং আমাদের গবেষণা পরিবেশের কোনো উন্নয়ন ঘটাতে পারছে কিনা, কোনো ইম্প্যাক্ট রাখতে পারছে কিনা, এফেক্ট রাখতে পারছি না, এই বিষয়গুলো আমরা অ্যাবস্ট্রাক্টে সম্পূর্ণভাবে উল্লেখ করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা রেফারেন্সগুলোর ব্যাপারে খুব সচেতন থাকব। অনেক সময় দেখা যায় রেফারেন্সগুলো তুলনামূলক পুরাতন হয়ে থাকে, পুরাতন আর্টিকেল থেকে নেওয়া থাকে রেফারেন্স, নতুন কোনো গবেষণা থেকে নেওয়া থাকে না। এছাড়া থাকে রেফারেন্সের সীমিত রেফারেন্স দিয়ে অনেক সময় প্রকাশনী প্রকাশ করতে চায়। আপনারা সীমিত রেফারেন্সের দিকে আপনাদের নজর রাখবেন। গবেষণার মধ্যে সম্পূর্ণ প্রপারভাবে আপনারা রেফারেন্স করার চেষ্টা করবেন, সম্প্রতিকালে রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, তাহলে আপনাদের যে বিশেষ ফাইন্ডিংগুলো আছে, আপনাদের স্কোপ অফ জার্নাল অফ পারপাস দেখতে হবে, রাইটিং কোয়ালিটি দেখতে হবে, আপনাদের ল্যাঙ্গুয়েজ, অ্যাকুরেসি অফ ল্যাঙ্গুয়েজগুলো, অনেক সময় সেন্টেন্সের লেগেসি থাকে, সেন্টেন্সগুলো মিলতে চায় না, সেন্টেন্সের টেন্সগুলো অনেক সময় আপনারা কারেকশন করতে পারেন না, নাউন প্রোনাউনগুলো ভুল হয়ে থাকে। এজন্য আপনারা ল্যাঙ্গুয়েজের দিকে ফলো রাখবেন, আপনার যে প্রকাশনী আছে তার স্ট্রাকচার দিকে ফলো রাখবেন। স্ট্রাকচার বলতে অনেক সময় আমরা প্রপোজ করতে পারি যে আমাদের যে জার্নালটা আছে ওটার অথর গাইডলাইনটা আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের কিন্তু লজিক্যাল স্ট্রাকচারটা ক্লিয়ার হতে পারে, প্রেজেন্টেশনটা আপনারা গাইডলাইন থেকে পেয়ে যেতে পারেন। এবং আমাদের টাইটেল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, তো আপনারা জানেন যে যে বিষয়গুলো
উল্লেখ করা দরকার সেগুলো আমরা উল্লেখ করব, এবং রেফারেন্সগুলো সম্প্রতিকালে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। সীমিত রেফারেন্স দিয়ে আমরা গবেষণা প্রকাশ করার চেষ্টা করব না, যথাযথ রেফারেন্স দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের পেপারের গবেষণার বিষয়গুলো অন্য অন্য গবেষকরা ওই রেফারেন্স অনুযায়ী ওই নির্দিষ্ট পেপারে পৌঁছাতে পারে। সেই বিষয়ে আপনারা যথাযথ খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।